হ্যালো গাইস, আপনিও কি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানাতে চান? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের ইউটিউব চ্যানেল বানানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর সার্চ করবেন পিক্সেলেট এডিট। তো আমি পি দিয়ে সার্চ করছি। সার্চ করার পর নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এই তো আমাদের পিক্সেলেট এডিট। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করলাম। তারপর দেখতে পাচ্ছেন তো কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট নামে অপশন। এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য কর্নারে অপশনে ট্যাপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সাইডে একটি অপশন আছে, তো এই অপশনে চাপ যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আছে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে চাপ দেওয়ার পর কাস্টমের সাইডে কিন্তু একটি তিন কোণা একটি অপশন আছে, তো এই অপশনে কিন্তু আপনারা চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আছে, তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে দিবেন। তো দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানারের মতো সাইজ হয়ে গেছে। তো এটা কিন্তু ইউটিউব ব্যানারের মতো সাইজ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের কালার চেঞ্জ করব। তো আমরা কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এই যে কালার, তো আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর টিক চিহ্ন করে আবার আমরা চলে আসব। আমরা সাইডে দেখতে পাচ্ছেন একটি তীর প্লাস আইকনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো এখানে আমরা চাপ দিব, তো আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এটা আমাদের গ্যালারি। আমি গ্যালারিতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি নেব। তো এইটা নেওয়ার জন্য আমি এই যে ব্যানারটা আছে, যে এই ব্যানারটা নেব। তো ব্যানারটা নেওয়ার পর তো এটাকে টিকমার দিয়ে, তো সাইডে দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন না হলা, এই গোল চিহ্নতে ট্যাপ দেওয়ার পর তো আবার আমি এর উপর চাপ দিলাম। আমার এই যে এটার উপর চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অপশন কিন্তু অনেকগুলো এসে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ওই গোল এইটার চিহ্নতে আসলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন দুই সাইডে, এই চিহ্নটাতে আমরা টিক মার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো ফুল রিমুভ করে দিব। তো আমাদের ব্যানারটা কিন্তু কমপ্লিট। তো টিক মার দিয়ে আবার চলে আসব। এখন আমরা এটাকে তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কালার টিকমার দিলে দেখতে পাচ্ছেন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তার জন্য আমি কালারটা চেঞ্জ করে নিই। তারপর আমি লালটা দিয়ে নিচে গেলাম, তারপর সাদা করুন যাবে। তো আমি কোনো কালার সিলেক্ট করিনি, তো আমি কালারটা আবার রিমুভ করে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু আমাদের ব্যানার সাইজটা কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর আমরা এখন আমরা যেটা করব যে আমরা এখানে নাম লিখব, মানে প্লাস আইকনে চাপ দেওয়ার পর কিন্তু এডিটে চাপ দিলাম। তো এডিটে চাপ দেওয়ার পর এই নামটা আমরা ফুল কেটে দিলাম। নামটা কেটে দেওয়ার পর আপনাদের ইউটিউব চ্যানেল ব্যানারে যেই নামটা আছে সেই নামটা কিন্তু আপনারা দিবেন। তো আপনাদের ইউটিউবের নামটাই কিন্তু দিতে হবে, যাতে মানুষ বুঝে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের নামটাই দিচ্ছি ফোলেক্স গেমিং। তো তারপর আমি দিলাম 2.00। তো ওকেতে দেওয়ার পর কিন্তু আমার এখন এই নামটা আমি কালারটা চেঞ্জ করবো, মানে কালারের এটা। এখন আমি যে কালার চেঞ্জ করার জন্য সাইডে যদি আমি স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখানে আবার চলে আসবো। এখান থেকে আবার চলে যাব ওই
গ্যালারিতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইডে এই যে আবার কালার নামে অপশন, এই যে কালার চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা নামের কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো এই যে ফুল নাম কিন্তু আমি লাল করে দিলাম। এখন আপনারা এখান থেকে মন চাইলে আপনাদের অর্ধেক নাম কিন্তু কালার করতে পারবে। তো আমি নামের কালারফুলটা লালই রাখবো। তারপর আমরা এখান থেকে টিকমার দিয়ে তো সাইডে কিন্তু কর্নারে দুটো আমি লক করে দিলাম যাতে না নড়ে। তো আমাদের এখন নামটা এটা কিন্তু চ্যানেলের নড়বে না, চ্যানেলের এটা কিন্তু নড়ে গেলে আপনাদের ব্যানারটা ঠিকভাবে বসবে না, এই কারণে। তারপর আপনারা প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর ফ্রম গ্যালারিতে চাপ দিবেন। তো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেল ব্যানারের লোগোটা, ইউটিউবের লোগোটা নিয়ে আসবেন। তো আমার এটা ইউটিউবের লোগো, যার জন্য আমি ইউটিউবের লোগোটা নিয়ে আসলাম। আপনারা লোগোতে চাপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সাইডে আবার এইটাতে চাপ দেওয়ার পর কিন্তু আমাদের এখন সাইজটা ছোট বা বড় করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইজটা আরও ছোট করবো, এর জন্য একেবারে ছোট হবে, এই তো বড় হয়ে গেল। তো আমি এখান থেকে টিকমার দিয়ে বার করলাম এবং একটু দুটোটাই আমি সমানভাবে বড় করছি। তারপর টিকমার দিয়ে ওটা এখান থেকে আমি নড়াতে চেয়েছিলাম কিন্তু ওখান লেগে গেছে। এখন সেটাকে এখানে এনে সিলেক্ট করে দেবো। তো এখানে যেহেতু নামের সাইডে বসে গেছে তার জন্য আমি একটু নিচে ছোট করে বসিয়ে দিব। ভালো মতো একটা জায়গা পাচ্ছি না, তার জন্য কোথাও ভালো মতো বসাতে পারছি না, তাও আমি এখানে বসিয়ে লক করে দিলাম। তারপর আমরা দেখবো যে প্লাস আইকনে আবার চাপ দেবো। চাপ দেওয়ার পর যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটাতে চাপ দিলে আমাদের একটা চারকোনা একটি আসবে। চারকোনাটা আমরা টিকমার দিয়ে কিন্তু আমরা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে নড়াবো। নড়ানোর পর আমরা এভাবে করার পর এটাকে সিলেক্ট করার পর এটাকে সাইডে চাপ দিয়ে লক করে দেবো। লক করে দেওয়ার পর এটাকে আমরা সাইডে চাপ দিয়ে কিন্তু নড়াতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে বসে গেছে, কিন্তু আমরা এখানে বসাবো না। তো এভাবে আমরা বসাবো। এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর ওকে টিকমার দিয়ে বের হয়ে গেলাম। পর আমরা এখান থেকে একটা সাবস্ক্রাইবারের নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের একটি নিলাম আমি। তো এটাকে আমরা সাইজটা ছোট করছি, ছোট করে বসিয়ে দেব নিচে। বসাবো না, আরও সাইডে বসাবো। হ্যাঁ, আমরা একবার ওই 2.0 নিচে বসাবো। এটাকে বসানো হয়ে গেলে আমরা এটার নিচে ট্যাপ করে আমরা এটাকে করে ফেলবো। তো এখন আমরা আবার এই অপশনে যাব। এই অপশন যাওয়ার পর প্লাস আইকনে চাপ দেব। প্লাস আইকনে চাপ দেওয়ার পর একটা নতুন নামে আসবে, আমরা এডিটে চাপ দিব কলমের মতো আইকনে। সেখানে দেওয়ার পর আমরা নামটা চেঞ্জ করব। এখানে আমরা লিখব ফলো মি। তো আমি মাইক দিয়ে বলে দিয়েছি ফলো মি। মাইক দিয়ে বলা শেষ হলে কিন্তু আমাদের লেখাটা ইসে করছে ফলো মি। ওকেতে দেওয়ার পর সেটাকে কালারটা চেঞ্জ করব আমরা। তো সাইডে দেখতে পাচ্ছেন এই যে কালার, এই কালারে ট্যাপ দেওয়ার পর কিন্তু আরও একবার কালার চেঞ্জ করা যাচ্ছে আমাদের নামের। এই তো আমরা কালার চেঞ্জ করে ফেলেছি যেহেতু। তারপর আমরা এই ব্যানারের উপর লাগিয়ে দেব। তো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের ব্যানার। তো গাইস আপনারা যদি ইউটিউবের এবং সাবস্ক্রাইবার যদি আপনাদের লাগে তো আপনারা এখান থেকে করবেন। তারপর শেয়ার অপশন চাপ দেওয়ার পর এই যে সেভ টু গ্যালারিতে চাপ দিবেন। গাইস ভিডিওটা ভালো লাগলে
একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের বেল আইকনটা বাজিয়ে সাথে থাকবেন। তো আমরা তারপর গ্যালারিতে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্যালারিতে এসে গেছি। এখন আমরা ওই যে দেখতে পাচ্ছি, দেখছেন গাইস, আমাদের ব্যানার কিন্তু কমপ্লিট। আল্লাহ হাফেজ গাইস, ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন।